শপিং ব্যাগের নিচে 4টা ফুটো করলেই দেখবে ঘরের সব কাজ হয়ে যাবে সহজ। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে। টিপ নাম্বার 1 হবে এই জার নিয়ে। এই জারগুলো এমনিতেই আমাদের অনেকগুলো এদিক ওদিক পড়ে থাকে। তো এখানে আমি ইউজ করব কিভাবে, এই দেখো আমি ওপর পার্টটা কেটে নিয়েছি। কাটার পরে এটা কি কাজে আসবে চলো এটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে দেখাচ্ছি এই যে কেক, বড়দিনের যে কেক টেকগুলো হয় তো সেই কেকটা তো এটা থেকে গেছে। তো এটাকে রাখবো। এখন যদি এটা তুলতে যাই কোনো টিফিন বক্সে ভরার জন্য, তাহলে কিন্তু এটা ভেঙে টেঙে একাকার হয়ে যাবে। তো যেগুলো ভাঙা আছে সেগুলো আমি এই বাটিতে তুলে নেব। তারপরে বাকিটা যেভাবে রাখবো, মানে খুব সহজ পদ্ধতি, এতটুকুও এদিক ওদিক হবে না, তার জন্য বেশি কিছু করতে হবে না। তো আমি দেখো এগুলোকে তুলে নিলাম। তোলার পরে যে আমি জারটার ওপর পাটটা কাট করে রেখেছি সেটাই আমি এখানে সেট করব। আর সেটা কিভাবে সেট করব তোমরা দেখতে থাকো। এই দেখো প্রথমে এটাকে মিডিলে করে নেব এই ছুরির সাহায্যে। মিডিলে যদি করা না হয় তো কোনো সমস্যা নেই, যেই দিকে থাকবে সেই দিকেই এই ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দেব। তাহলে দেখবে এটা এতটুকুও এদিক ওদিক হবে না, মানে ভাঙবে না। তোমরা এই আইডিয়াটা অবশ্যই ফলো করতে পারো। শুধু কেক ঢাকার জন্য কেন, আমরা অনেক কিছু এইভাবে ঢাকনা হিসাবে ব্যবহার করতে পারি। কারণ ফ্রিজে কোনো জিনিস রাখলে অবশ্যই ঢেকে রাখা উচিত। চলো যাই পরের টিপসে। পরের টিপস হবে, এখন যেহেতু শীতের সময়, তো শীতের সময় আমাদের হাত পা মুখ এগুলো মানে টান টান হয়ে যায়, টান টান ভাব প্রায় প্রত্যেকেরই হয়। আর খসখসেও হয়ে যায়। কারণ হাত যদি আমাদের ভালো না থাকে তো নিজেকেও ভালো লাগে না। আর বিশেষ করে গৃহিণীদের যারা রান্নাবান্না করে তাদের সঙ্গে তো এরকম হয়ে থাকে, মানে রান্নাবান্না বা এটা সেটা করতে করতে হাতটা কেমন যেন খসখসে হয়ে যায়। তার জন্য এই টিপসটা তো আমি নিয়েছি এখানে অ্যালোভেরা, মানে তাজা অ্যালোভেরা। তো তোমরা এখানে অ্যালোভেরা যেটা জেল থাকে সেটা ইউজ করতে পারো। তো এই দেখো এটা এমনভাবে মানে ঘষতে হবে একেবারে, মানে এতটুকু গোটা থাকবে না, আর অবশ্যই এই রকমই লাগবে। তো ধারালো যে চামচগুলো থাকে সেটা দিয়ে কিন্তু খুব ভালো হয়। আর জোর লাগিয়ে এটাকে টানতে হবে না, হালকা হাতে টানতে হবে, তাহলেই কিন্তু একেবারে মানে লিকুইড হয়ে বার হবে। তো চলো এবারে 1 চামচ মতো এই অ্যালোভেরাটাকে বার করেছি। তারপরে এতে মিক্স করব কি, এই যে ভ্যাসলিন। তো ভ্যাসলিন তো এখন শীতের সময় প্রায় প্রত্যেকে ইউজ করে। আর এই 5 টাকা দামের ভ্যাসলিনগুলো পুরোটাই আমি এই 1 চামচ অ্যালোভেরাতে দিয়ে দিলাম। তো আমি আগেও বললাম, যদি তাজা অ্যালোভেরা না থাকে তাহলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। আর এমনিতে তো ভ্যাসলিন আমাদের হাত পাকে নরম রাখে, তার সঙ্গে যদি এই অ্যালোভেরা জেল মিক্স করা হয় তাহলে কিন্তু এটা অনেকটাই ভালো বন্ধুরা। মানে তোমরা করবে তাহলেই বুঝতে পারবে যে হাত পা আমাদের কতটা নরম বা সফট রাখে। তো যদি এরকম কৌটো থাকে, ক্রিমের কৌটো, তাহলে ক্রিমের কৌটোতে রেখে দেবে। আর যদি ক্রিমের কৌটো না থাকে তাহলে কোনো কিছুতে মিক্স করার পরে আর আবার ওই ভ্যাসলিনের কৌটোতে রেখে দেবে। তো এই দেখো অ্যালোভেরা জেলও তোমরা এখানে ইউজ করতে পারো। তারপরে দেখো যখন আমরা রান্নাবান্না করার পরে ধোয়া মাজা করি, মানে রান্নাবান্না করতে করতে তো কতবার আমাদেরকে জলে হাত দিতে হয়, আর সেই কারণে হাত বা আঙুল বা নখের 12টা বেজে যায়। তো নিজের জন্য একটু সময় বার করে এইসব কাজ আমাদেরকে মানে করে নেওয়া উচিত। তো যাই হোক, কারণ এই শীতের সময় আমরা যদি একটু গাফিলতি করি তাহলে কিন্তু হাত আমাদের ভালো থাকবে না, হাত হোক পা হোক কিংবা মুখ হোক। তো শরীরের স্কিন আমাদের ভালো থাকবে না। তো অবশ্যই এই শীতের সময় যত্ন নেওয়া উচিত। আর বারবার এই হাতে সাবান দেওয়ার কারণে আমাদের হাত কিন্তু খসখসে হয়ে যায়। যারা রান্নাবান্না মানে রান্নাঘর সামলায় তাদের ক্ষেত্রে ভীষণই ভালো এই টিপসটা। তো এই দেখো হাত ধোয়ার পরে আমরা যখনই সময় পাবো এই ক্রিমটা ব্যবহার করব, মানে এই ভ্যাসলিনটা ব্যবহার করব। তো তাহলে দেখবে এই হাত একেবারে নরম সফট হয়ে থাকবে। রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে তো অবশ্যই দেবো, রাত্রেবেলায়ও দেবো। তো যখনই আমরা সময় পাবো এইভাবে যদি হাতে একটুখানি মালিশ করা যায় তাহলে দেখবে হাত আমাদের খুব সুন্দর হয়ে থাকবে। তো কেমন লাগলো আজকের এই টিপসটা, চলো দেখে নেওয়া যাক পরের টিপস। পরের টিপস হবে না বন্ধুরা, আইডিয়া বলতে পারো। তো যাই হোক আমি নিয়েছি এখানে একটা শপিং ব্যাগ। তো এই ব্যাগটা একটুখানি বড় আছে, তোমরা দেখে বুঝতে পারছো কত বড় রয়েছে। তো এবারে ব্যাপার হচ্ছে ব্যাগের নিচের দিকটা আমি ধরেছি।
তো এই যে দুই দিকে এভাবে মানে সেলাইটা রয়েছে, তার থেকে এক আঙুল ছেড়ে এইভাবে প্লেট করব। তো এভাবে ৩টে থেকে ৪টা প্লেটস হবে। তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কাট লাগাতে হবে। তো কিভাবে কাট লাগাবো তোমরা দেখতে থাকো। এইভাবে যদি ধরে করি তাহলে সবটা সমানভাবে কাট করা হবে। ঠিক এইভাবে। তো এখানে কাট করার সময় একটু মানে বুঝে সুঝে কাট করতে হবে, খুব বেশি কাট করতে হবে না বন্ধুরা। মানে আমার বলার থেকে একটু যদি মন দিয়ে দেখে নাও তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। আর এটা করার জন্য, এটা যখন করা হয়ে যাবে তখন দেখবে আমাদের এতটাই সুবিধে হবে যে মানে মনে মনে ভাববে যে যদি আগে থেকে এটা জানতাম। তো এই দেখো এই মানে এই জায়গাটা একটুখানি বেশি রয়েছে, তার জন্য এখানেও একটা কাট করে দেব। তো একটা ব্যাগের মোটামুটি 4টাই এরকম করা হবে, ঠিক এইরকম হবে দেখতে। এবারে চলো এটা কী কাজে আসবে। মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ মহিলাদের এতটাই শাড়ি, কুর্তি, জামাকাপড় থাকে যে আমাদের আলমারিতে রাখার জায়গা কম পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি একটুখানি গোছগাছ করে রাখি তাহলে দেখবে অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে। তো এই হ্যাঙ্গারগুলো, মুখগুলো একদিকে রাখতে হবে। তো আমি যেহেতু 4টা ফুটো করেছি, তো অবশ্যই এখানে 4টা শাড়ি নেব। তো 4টা এভাবে মানে হ্যাঙ্গারে শাড়িগুলো নিয়ে নিয়েছি। তারপরে দেখো যে আমি ফুটোগুলো করেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। তো কী করে দেব, তো প্রত্যেকটা ফুটোতে একটা করে হ্যাঙ্গার দিয়ে দেব। তার জন্য এই ব্যাগটাকে একটুখানি ফোল্ড করলাম যেন ভরতে সুবিধা হয়। এই দেখো ঠিক এইভাবে। আর হ্যাঙ্গারের খোলা দিকটা মানে সবটা একদিকে রাখতে হবে, তাহলে পাইপে ঝোলাতে সুবিধা হবে। তারপরে দেখো ব্যাগটাকে এইভাবে পরিয়ে দেব। তাহলে কী হবে বলো তো, এই শাড়িগুলো ব্যাগের মধ্যে থাকলো আর জায়গাটাও কম লাগলো, দেখতেও ভালো লাগবে। এইভাবে তোমরা একটা ব্যাগের মধ্যে কেন, তোমরা অন্যান্য মানে আরও ব্যাগগুলো এভাবে ব্যবহার করতে পারো, যে একটা ব্যাগের মধ্যে 3টে 4টে শাড়ি এইভাবে হ্যাং করে রাখতে পারো। তো চলো কীভাবে এটাকে হ্যাং করে রাখবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই যে আলমারির মধ্যে এই 4টা যদি আমি খোলা রাখতাম তাহলে কিন্তু পুরোটা ভর্তি হয়ে যেত। আর এই ব্যাগের মধ্যে থাকার কারণে এটা অল্প জায়গার মধ্যে রাখা হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম।